হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা শিখেছি চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিভাবে এম ইজ আর ব্যবহার করতে হয়। আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিভাবে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হয়। ওয়াজ ওয়্যার আমরা নর্মালি কখন ব্যবহার করি? যেমন আমি আগে একজন শিক্ষক ছিলাম, আমি আগে একজন ডাক্তার ছিলাম। আর এখানে কি আমি আগে শিক্ষক ছিলাম না, অথবা আমি আগে কখনোই একজন ছাত্র ছিলাম না, আগে কখনোই একজন ভালো মানুষ ছিলাম না। ভালো মানুষের ক্ষেত্রে আমার আবার অ্যাডজেক্টিভ লাগবো। ওয়াজ ওয়ারের পরে আমার অ্যাডজেক্টিভ বসালে আগে কখনোই এমন ছিলাম না, আগে কখনো সুন্দর ছিলাম না, আগে অনেক স্মার্ট ছিলাম, আগে অনেক হ্যাপি ছিলাম, এই হোটেলের খাবার আগে অনেক স্পাইসি ছিল, অনেক সুস্বাদু ছিল, অনেক ফ্রেশ। আমার বন্ধু আগে অনেক ফ্রেন্ডলি ছিল, না এই মুভিটা আগে অনেক ইন্টারেস্টিং ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়াজ ওয়্যার চাইনিজ ল্যাঙ্গুয়েজ। ওয়াজ ওয়্যার আমরা নর্মালি কখন ইউজ করি? চলুন আমরা শুরু করি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমরা ওয়াজ ওয়্যার কীভাবে ব্যবহার করতে পারি। গত ভিডিওতে আমরা দেখছি যে এম ইজারের পরিবর্তে আমরা তিনটা ওয়ার্ডের পরিবর্তে আমরা সি ব্যবহার করতে পারি, এই যে এখানে যে সিটা আছে। আর আজকের ভিডিওতে আমরা দেখব ওয়াজ ওয়্যারের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি। ই চিয়ান শি, চাং জিং শি, তোখই। উই ক্যান ইউজ বোথ ফর এই দুটার মিনিংই হচ্ছে ওয়াজ ওয়্যার মিন করে। ই চিয়ান শি, চাং জিন শি। চাইনিজ ল্যাঙ্গুয়েজে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন সাবজেক্ট চেঞ্জ হয়, ভার্বও চেঞ্জ হয়, কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে এই সমস্যাটা নাই, সবার জন্যই সেম ভার্ব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে, আর একটু ক্লিয়ার হইব। দেখেন, ওয়া ইচিয়ান শি লাও শি, আমি আগে একজন শিক্ষক ছিলাম। ইচিয়ান শি আগে, ইচিয়ান মানে হচ্ছে আগে, হ্যাঁ। চাংজিন আগে, দুটার মানে হচ্ছে আগে বোঝায়, প্রিভিয়াস টাইম। চাংজিং শব্দের অর্থ ওনস বোঝায়, বাট দুইটার মানে হচ্ছে আগে বোঝায়, অতীতকালে কোনো একটা জিনিস। ওয়া চাংজিং সেই সাং, এখন আপনারা হচ্ছে সাবজেক্টটা চেঞ্জ করে যেন এই যে নাউন প্রফেশনটা চেঞ্জ করে দিলে এটা আরেকটা নতুন সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, ওয়াই চেনসে গংরেন, ওয়াই চেনসে লাওপান, ওয়াই চেনসে জিংলেই, ওয়া পাপা ই চেনসে ইশাং, আমার বাবা আগে ডাক্তার ছিল। এই যে এখানে কিছু সাবজেক্ট আছে, আপনারা এখান থেকে সাবজেক্ট নিয়ে নিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলেন। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আসেন, ওয়াই চিয়ান পোষে, আমরা সবাই জানি। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেন্টেন্সের কথা বলি যে নিড টু, আই নিড টু গো। এখন আমি যদি আপনারা বলি যে এটা নেগেটিভ কিভাবে করবেন, নেগেটিভ করতে হলে কি ইউজ করতে হবে? আই নিড নট টু গো, নিড নট। সো ভার্বের সাথেই নট ইউজ করতে হয়, নিড নট, দেন হচ্ছে টু গো। এটাও সেম। দেখেন, ইচিয়ান এটা কোনো ভার্ব না, সো নেগেটিভ করতে হলে কি করতে হবে? ভার্বের পূর্বে আমার নট ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, ওয়া পোষে, শি হচ্ছে ভার্ব, পুষি হচ্ছে নট মিন করে আর কি। মেই, আমরা পড়ছি গত ভিডিওতে, মেই শব্দটা হচ্ছে অতীতকালে কোনো কিছু হয় নাই, অতীতকালের নেগেটিভ বোঝাতে মেই ইউজ করা হয়। মেইও, মেইও তো, মেইও শি। বুঝতে পারছেন? পোটা হচ্ছে আমরা নর্মালি ইউজ করি কখন? বর্তমানকালে। ইংরাজি শিখাইতে আছে। দেখেন, আমি যদি ইউজ করি ডিড, ফর এক্সাম্পল আই ডিডেন্ট,
এই ডিড এর পরে আমার ভার্বের কোন ফর্ম বসাইতে হবে? ভার্বের ফার্স্ট ফর্ম। ফর এক্সাম্পল আই ডিডেন্ট গো, আমি যাই নাই। আই ডিডেন্ট ইট, আমি খাই নাই। সো এখানে দেখেন এই যে ইচিয়ান যেটা আছে না, সরি আই নিড টু চেঞ্জ কালার, ইচিয়ান এটার মানে হচ্ছে আগে। সো এখানে ডিডেন্ট যেমন আগে বোঝায়, অতীতকালের কোনো একটা জিনিস বোঝায়, এর জন্য ডিডেন্টের পরে ভার্বটা কি হয়ে গেছে? ফার্স্ট ফর্ম। এখানেও সেম। সো আমরা আগে পড়ছিলাম পু শব্দটা কখন ব্যবহার করা হয়? বর্তমানকালে নেগেটিভ করার ক্ষেত্রে। কিন্তু আমরা এখানে দেখতেছি পু শব্দটা অতীতকালের নেগেটিভে ব্যবহার করা হইতেছে। কিভাবে হয়েছে? আগে একটা হচ্ছে অতীতকালের শব্দ ইউজ করছি এটার মতো, দেন বর্তমান কালের একটা ওয়ার্ড ইউজ করে দিচ্ছে। কথাটা একটু ঘুরানো পেছানো মনে হইতে পারে, আপনারা ভিডিওটা একটু আবার দেখবেন যদি না বোঝেন, আশা করি সব ক্লিয়ার হয়ে যাব। অ্যান্ড মেইও কখন ইউজ করি? অতীতকালের নেগেটিভ করার ক্ষেত্রে। মেইও সি তো আমাদের মেন ভার্ব। সো আসুন এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখি। ওয়াইচিয়ান পুশি লাউসি, আমি আগে টিচার ছিলাম না। আই ওয়াজ নট এ টিচার। ওয়া চংলাই মেইও তাঙ্গুয়া লাউসি, চংলাই কখনো, মেইও চংলাই মেইও এটার মানে হচ্ছে আমি কখনোই ছিলাম না। দেখেন নেভার, আই ওয়াজ নেভার। চংলাই মেইও ওয়া চংলাই মে চুগুয়া, আমি কখনোই যাই নাই। ওয়া চংলাই মে ছি, আমি কখনোই খাই নাই। ওয়া চংলাই মে শোচংয়েন, আমি কখনোই চাইনিজ বলি নাই। চংলাই মে কখনোই করি নাই, চংলাই মে কখনোই করি নাই, এমন কিছু বোঝাতে কখন চংলাই ব্যবহার করা হয়। আশা করি আপনারা স্ট্রাকচারটা দেখে নিয়েছেন। অ্যান্ড দেন শুধু সাবজেক্ট আর ভার্বটা ইউজ করলে, চেঞ্জ করে দিলে নতুন নতুন সাবজেক্ট হয়ে যাবে, সেন্টেন্স হয়ে যাবে। 3 নাম্বার সেন্টেন্সটা দেখেন। ওয়াইচিয়ান, আপনি কারো কোশ্চেন করতে পারেননি। ইচিয়ান শিপোশি লাওসে, আপনি কি আগে একজন শিক্ষক ছিলেন? আমরা শিখছি যে কোশ্চেন করার ক্ষেত্রে আমরা নর্মালি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শেষে মা ইউজ করলে ওইটা একটা কোশ্চেন হয়ে যায়, তাই না? এখানে আরেকটা নতুন জিনিস শিখলাম, এটা আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব না বেশি, আমি নতুন করে আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি শিখাবো যে কিভাবে কোশ্চেন করতে হয়, কি ওয়ার্ড থাকলে শব্দের মধ্যে, সেন্টেন্সের মধ্যে এটা একটা কোশ্চেন নির্দেশ করে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমার ওয়াজ ওয়ার। সো নর্মাল সেন্টেন্সগুলো এখানে আছে, দেন এগুলোর সাথে মা ইউজ করলে এটা একটা কোশ্চেন সেন্টেন্স হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আবার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখি। ওয়াইচিয়ান হ্যান, থাইচিয়ান হ্যান, আমরা গত ভিডিওতে দেখছি যে বর্তমান কালের কোনো দোষ গুণ বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যান ইউজ করছি, হ্যান, দিস ওয়ান। অ্যান্ড অতীতকালের কোনো দোষ গুণ প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবো? ইচিয়ান হ্যান, আগে এমন ছিল। চাংজিং হ্যান, আগে এরকম ছিল। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। ফর এক্সাম্পল থা ইচিয়ান হ্যান পেয়ালিয়াং, সে আগে অনেক সুন্দর ছিল। থা ইচিয়ান হ্যান চংমিং, সে আগে অনেক স্মার্ট ছিল। থা চাংজিং হ্যান গাওসিং, চাংজিং হ্যান গাওসিং, সে আগে অনেক হ্যাপি ছিল। থা চাংজিং হ্যান মাং, সে আগে অনেক বিজি ছিল। নেগেটিভ করার ক্ষেত্রে কি আমরা দেখছি যে অ্যামিজ আর যখন ছিল নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের হ্যান ইউজ করতে হতো না, আমরা হ্যানের পরিবর্তে আমরা পু ইউজ করতাম। পু দেন হচ্ছে অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল এখানে ওয়া ইচিয়ান পু মাং, আমি আগে ব্যস্ত ছিলাম না। ওয়া ইচিয়ান পু ইউ হাও, আমি আগে ফ্রেন্ডলি ছিলাম না।
বুঝতে পারছেন? এখানে আরেকটা জিনিস আছে, অনেক সুন্দর জিনিস। ওয়াই চিয়ান পু এর পরিবর্তে আপনারা এটা ইউজ করতে পারেন ইদিয়ার ইয়ে পু, নট অ্যাট অল। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে চগো চাই চগো চগো শিথাংদা চাই ইদিয়ার ইয়ে পু হচ্ছে, এই হোটেলটার খাবার, এই ক্যান্টিনটার খাবার একেবারেই ভালো না, একেবারেই, যে নট অ্যাট অল, যে কোনো একটা জিনিস একেবারেই ভালো না, ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করি ইদিয়ার ইয়েপু, ইদিয়ার ইয়েপু, ইদিয়ার ইয়েপু লা, একটু, লা মানে কি, লা মানে হচ্ছে জাল, একটুও জাল নাই, ইদিয়ার ইয়েপু থিয়ান, একটু মিষ্টি নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইচিয়ান পুমাং, পুয়ের পরিবর্তে আমরা এটাও ইউজ করতে পারি ইদিয়ার ইয়েপু। সো কোশ্চেনের ক্ষেত্রে কি ইউজ করতে হয়? কোশ্চেনের ক্ষেত্রে এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে ওইটার শেষে মা ইউজ করলে একটা কোশ্চেন হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।